একটা মেয়ে যখন বিয়ে করে তার স্বামীর ঘরে আসে, তার মা, বাবা, ভাই, বোন সবাইকে ছেড়ে চলে আসে। এমনকি তার নাম তার নাম শেষ, তার গোত্র শেষ, তার জাত শেষ। শুধু স্বামীর জাত দিয়ে তার পরিচয়, স্বামীর গোত্র দিয়ে তার পরিচয় থাকে। সে তার কপালে স্বামীর নামে সিঁদুর লাগায়, হাত থাকে মেহেন্দি করে স্বামীর নামে, গলা থাকে মঙ্গলসূত্র স্বামীর নামে লাগায়, পেট তার থাকে কিন্তু বাচ্চা তার স্বামীর নামে থাকে। সত্যি ভাবলে অবাক লাগে বন্ধুরা, একটা নারী জাতির যে উৎসর্গটা কতটুকু বড় তা সত্যি আমরা বুঝতে পারি না। আর এই নারীদের যখন আমি, তুমি এবং আমার পরিবারে অন্যান্য মানুষরা যখন বলে চলে যাও আমার ঘর থেকে, এখানে তোমার কোনো জায়গা নেই, তোমার বাবার বাড়ি নিয়ে এটা, যে নারী আমার এবং তোমার জন্য কত কিছু ত্যাগ করে আমাদের জন্য শুধু আমাদের ঘরে এসেছে, আমরা মুখ দিয়ে কত কিছু কথা বলে দিই বন্ধুরা। আমরা কিন্তু 2 সেকেন্ডে সব কিছু ভুলে যাই, কিন্তু আমরা কি ভাবি একবার তারা কি মন থেকে ভুলেছে এই কথাগুলো? একটা বাস্তব সত্য বন্ধুরা, এটা মনে রাখতে হবে। আমরা অনেকেই অনেক কিছু বলি যে আমরা নারী জাতিকে সম্মান করি এবং করছি, বা নারী জাতিকে সম্মান করা দরকার, কিন্তু আদৌ কি বাস্তবে আমরা কি এটা পালন করি বা পালন করছি? এই ভিডিওটা স্পেশালি বানানোর মেন উদ্দেশ্য হলো সকল নারী জাতিকে এবং স্পেশালি আমার মা এবং আমার ওয়াইফকে ডেডিকেট করছি। আমি এতদিন যাবৎ যদি কোনো অন্যায় করে থাকি বা কোনো খারাপ কিছু বলে থাকি, আমার মা এবং আমার ওয়াইফকে সরি। মন থেকে তো আর বলি না, রাগের মাথায় অনেক কিছু বলে থাকি। এবং যদি এমন তোমাদের মনে কিছু লাগে বা তোমার মনে কিছু খারাপ পেয়ে থাকো, সরি। স্পেশালি তোমাদেরকে বলছি, আমার ওয়াইফ স্পেশালি আমার ওয়াইফকে বলছি, সো লাভ ইউ ভেরি মাচ অলওয়েজ। আমি তোমাকে ভালোবাসি এবং মন থেকে কোনো কিছু বলি না। এবং বন্ধুরা, যে কথাটা সত্যি, আমাদের সম্মান করতে হবে নারী জাতিকে, সকল নারী জাতিকে, এবং তারা অনেক কিছু ত্যাগ করে আমাদের ঘরে আসে। আমরা তাদের যদি না দেখি তাহলে কি করে হবে? তারা নিজের বাবার ঘর ছেড়ে আমাদের কাছে আসে, সেটাই বলেছি।